বেজে 35 মিনিট আর আজকে হচ্ছে 12 তারিখ 12ই ডিসেম্বর 2024। আমরা আমাদের হ্যাভলকের বেড়ানো কমপ্লিট করেছি কালকে। আর আজকে আমরা এখান থেকে নীল আইল্যান্ড চলে যাব। আমাদের ম্যাক্রুজ আছে এখানে হ্যাভলক জেটি থেকে, ওটা ছাড়বে হচ্ছে সকাল 10টায়। তো আমরা একটু আগে যাব, কারণ হচ্ছে কিছু ফর্মালিটিস থাকে। আজকে সারাদিনই নীল আইল্যান্ডে থাকবো। নীল আইল্যান্ড থেকে আমরা পোর্ট ব্লেয়ার যাব, সেটার ম্যাক্রুজেই যাব। ওটা নীল আইল্যান্ড থেকে ছাড়বে বিকেল 4টে নাগাদ। সকাল 8টা বেজে 30 মিনিট আর আমরা আমাদের ব্রেকফাস্ট করে নিলাম। এই শাংগ্রিলাজ এই প্রপার্টিতে আমরা ছিলাম সমুদ্রের দিকে এই দিকটায়। আর এটা হচ্ছে ওদের আরেকটা প্রপার্টি। আমাদের ডাইনিং হলটা ছিল এখানে, এদিকটা রিসেপশন। সকাল 9টা বেজে 15 মিনিট আর আমরা এসে পৌঁছালাম হ্যাভলক জেটিতে। গ্রিন ওশেনের ক্রুজ লেগে আছে, তো আমরা এটাতে যাব না। আমাদের ম্যাক্রুজ ওটা এখনো এসে পৌঁছায়নি। ম্যাক্রুজ ছাড়ার টাইম হচ্ছে সকাল 10টায়। এই হচ্ছে হ্যাভলকের জেটি এরিয়া। আমরা কালকে এলিফ্যান্ট আইল্যান্ডে গেছিলাম, ওই জায়গা থেকে আমরা বোট নিয়েছিলাম। দশটার সময় আমাদের ক্রুজ ছাড়বে। এখন 9টা বেজে 15 মিনিট, একটা ছেড়ে চলে গেল। এখন এখানে একটা জিনিস বলার মতো, টাইম মেনটেন করে খুব এরা। আমরা যে ক্রুজে যাব সেই ম্যাক্রুজ আসছে। এটা আসছে পোর্ট ব্লেয়ার থেকে, আর আমরা যাব এখান থেকে নীল আইল্যান্ড পর্যন্ত। বোর্ডিং শুরু হয়ে গেছে। লাইন করে সব উঠছে। নটা বেজে 50 মিনিট আর আমরা ম্যাক্রুজে বসে পড়েছি। 9টা বেজে 59 মিনিট আর 1 মিনিট বাকি আছে, কিন্তু আমাদের ম্যাক্রুজ ছেড়ে দিল। হ্যাভলককে বিদায় জানিয়ে এবার আমরা চললাম নীল আইল্যান্ডের দিকে। সময় হিসেব বলছে এখন 11টা বেজে 15 মিনিট আর আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি নীল আইল্যান্ডে। আর এখন আমরা যাচ্ছি ভরতপুর বিচে। সামনেই বিচ, ওখানে আমাদের স্কুবা ডাইভিংয়ের একটা প্রোগ্রাম আছে আমার আর ডোডোর। আমরা একটা জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি, আর আশেপাশে যে গাছ আছে এই গাছগুলো এর নাম হচ্ছে পান্ডানুস।
এখন আমরা স্কুবা ডাইভিং করব, তো সেই জায়গায় যাচ্ছি। ওর যে অফিস সেখানে নাম রেজিস্ট্রেশন করতে হবে। এখানে পরপর খাবারের হোটেল আছে। আইল্যান্ডে এসে আমাদের সময় খুব সুন্দরভাবে কাটছে। আমরা প্রায় 11টা নাগাদ এসে পৌঁছেছিলাম। তারপরে আমাদের একটা স্কুবা ডাইভিংয়ের প্রোগ্রাম ছিল এবং আমি আর ডোডো স্কুবা ডাইভিংয়ের একটা ব্রিফিং করি, প্রায় হাফ অ্যান আওয়ার চলে সেটা। তারপরে ওরা ডিপসিতে নিয়ে যায়, সেখানে আমরা দুজনে স্কুবা ডাইভিং করি। একটু আগে ফিরে এসেছি, তারপরে এখানে শাওয়ার নেওয়ার ব্যবস্থা আছে, শাওয়ার নিয়েছি, নিয়ে ফ্রেশ হয়ে এখন হাতে আমাদের এক্স্যাক্টলি আর 2 ঘন্টা সময় আছে। 4টে নাগাদ আবার আমাদের ম্যাক্রুজ ছেড়ে চলে যাবে পোর্ট ব্লেয়ারের দিকে। তো সেই ম্যাক্রুজের টিকিট আছে আমাদের কাছে। এই 2 ঘন্টার মধ্যে আমরা একটু খাবার খেতে হবে, আর কয়েকটা জায়গা আমাদের বেড়ানোর কথা আছে। আমি জানি না কতটা আমরা কভার করতে পারবো, কারণ গাড়িতে আমাদের ব্যাগ রাখা আছে, জিনিসপত্র রাখা আছে। তো এখান থেকে একটা কোনো রকমের কিছু খাবার খেয়ে সময় নষ্ট না করে আমরা একটু পরে এখান থেকে বেরিয়ে যাচ্ছি, যতটা পারা যায় নীল আইল্যান্ডকে একটু এক্সপ্লোর করার। 2:20 আর আমরা এখানে একটা দোকানে ধোসা খেলাম। মশলা ধোসা 100 টাকা করে নিল। সামনে ন্যাচারাল ব্রিজ, আমরা সেটা দেখতে যাচ্ছি। নীল আইল্যান্ডের 2টো স্পট আছে, একটা হচ্ছে সানসেট পয়েন্ট আর হচ্ছে ন্যাচারাল ব্রিজ পয়েন্ট। এগুলো আজকে আমাদের সানসেট পয়েন্ট মানে দেখা হবে না, তার কারণ হচ্ছে 3:30টার মধ্যে আমাদের রিপোর্টিং আছে। এখন যাই, ন্যাচারাল ব্রিজটা অন্তত দেখে যাই। এই হচ্ছে ন্যাচারাল ব্রিজ, একদম পাশেই হচ্ছে সমুদ্র। সমুদ্রের ঢেউ এসে পায়ে লাগছে, আর সামনে একটা অদ্ভুত রক ফরমেশন, এটাকেই বলা হচ্ছে ন্যাচারাল ব্রিজ। বেজে 45 মিনিট আর আমরা ম্যাক্রুজে উঠে পড়েছি। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে পোর্ট ব্লেয়ার। এখন সময় হচ্ছে 6:35 আর আমরা পোর্ট ব্লেয়ারে এর আগে যে হোটেলে ছিলাম সেই একই হোটেলে উঠেছি, একই ঘরে উঠেছি।
আর আগামীকাল আমরা যাব বারাটানে। সময় রাত 3:18 আর আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের হোটেল থেকে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে বারাটান। সামনে গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ির ড্রাইভারের নাম হচ্ছে অভিজিৎ। আমাদের হোটেল থেকে বেরোলাম, আজকে আমাদের গন্তব্য হচ্ছে বারাটান। আর আজকে আমাদের সঙ্গে বিকাশ নেই, আছে সারথি হিসাবে অভিজিৎ। বেজে 31 আর আমরা এখন বারাটাঙ্গের রাস্তায়। আমরা চলেছি NH4 ধরে। চারটে বেজে 25, এখনো ভোরের আলো ফোটেনি আর যথেষ্ট অন্ধকার। এই মুহূর্তে পরপর সব গাড়ি দাঁড়িয়ে আছে। এখানে আমাদের একটা করে ফর্ম দেওয়া হয়েছে, ফর্ম ফিল আপ করা হচ্ছে। আর কনভয় সিস্টেমে এই গাড়িগুলো এখন সামনে এগোবে। সকাল 5:28 আর ভোরের আলো ফুটেছে। সার বেঁধে গাড়ি দাঁড়িয়ে আছে, আমাদের ফর্ম জমা পড়ে গেছে। আরেকবার ফর্ম ফিল আপ করতে হবে ফিরে যখন যাব সেই সময়। তো এখন আমরা বারাটাং গিয়ে ওখান থেকে লাইমস্টোন কেভ দেখব। আর ইচ্ছে আছে মাঠ ভালকানো যাওয়ার, কারণ এই গাড়িতে যাবে না, সেটার জন্য আলাদা গাড়ি নিতে হবে। এখন দেখা যাক, সামনে এগোই। আর হালকা হালকা বৃষ্টি পড়ছে। এখন আমরা দাঁড়িয়ে আছি NH4-এ। সকাল 5:40 আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জিরকাটাং বলে একটা জায়গায়। সার বেঁধে গাড়ি দাঁড়িয়ে আছে, প্রচুর পর্যটকের ভিড়। রাস্তার ধারে বেশ কিছু খাবারের দোকান আছে। এই সামনে গেট থেকে সব গাড়িকে কনভয় করে বার করা হবে 6টা নাগাদ। আমরা এখন বারাটাঙের রাস্তায় যাব। এই জায়গাটার নাম হচ্ছে জারকাটাং। আর বারাটাঙে জারোয়া যে ট্রাইব, সেই ট্রাইব দেখা যায়। এখন ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি একদম নিষিদ্ধ। ন্যাচারালি কোনো ফটো বা ভিডিও করার প্রশ্ন নেই। তো আমরা জাস্ট চোখের দেখা দেখব, যদি দেখতে পাওয়া যায়। তারপরে আমরা এখান থেকে চলে যাব লাইমস্টোন কেভে। ওটা খুব সুন্দর একটা দেখার জিনিস। সকাল 8:35 আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা বারাটাং জেটিতে। এখান থেকে আমাদের লাইমস্টোন কেভে নিয়ে যাওয়া হবে। এই বোটে করে আমরা যাব। বোটের টিকিট কাটা হয়ে গেছে, আমরা ওয়েট করছি। আজকের ওয়েদার কিন্তু খুব পরিষ্কার নয়, মেঘলা আকাশ। লাইমস্টোন কেভে যাওয়ার জন্য আমরা রেডি।
ঘড়িতে সময় হচ্ছে 9:25 আর এখান থেকে লাইমস্টোন কেভের দূরত্ব হচ্ছে 1.2 কিলোমিটার। এই রাস্তাটা আমাদের ট্রেক করতে হবে। তো একটা গ্রুপ বানিয়ে আমরা হাঁটতে শুরু করলাম। যে ছেলে দুটি আমাদের বোটের সঙ্গে এসছে তাদের মধ্যে একজন আমাদের গাইড হিসেবে আগে যাচ্ছে। হাতে 1 ঘন্টা সময় আছে আমাদের। আকাশ কিন্তু মেঘলা, বৃষ্টি পড়ছে, আবহাওয়াটা খারাপ হচ্ছে। এর মধ্যেই আমাদের যা দেখার দেখে এখান থেকে ফিরে যেতে হবে। ডোডো আগে যাচ্ছে, সাথী আসছে পেছনে। নটা বেজে 40 আর আমরা কিছুটা সিঁড়ি দিয়ে একটু নেমে এলাম। সামনেই হচ্ছে লাইমস্টোন কেভ। অল্প একটু রাস্তা বাকি আছে লাইমস্টোন কেভে যাওয়ার। বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে বাড়ছে। আমরা ফিরে যাওয়ার সময় হয়তো ভিজে যেতে হবে। সঙ্গে ছাতা আছে, কিন্তু আমরা 3 জন ছাতা এনেছি একটা। বেশ কিছু দোকান আছে এখানে। লেবু জলের শরবত বিক্রি হচ্ছে। সব কটা দোকানে একই আইটেম। তো ডোডো আর সাথী অনেকটা পিছিয়ে আছে, আমি একটু আগে চলে এলাম, একটু ওয়েট করি ওর জন্য। আর সামনে কেভের সামনে চলে এসেছি। ছেলেটি যে গাইড হিসেবে আসছিল সে চলে এসছে। 2 গ্লাস লেবু জল খেলাম, নিম্বু পানি খেয়ে এনার্জি নিয়ে আবার রাস্তায়। এখান থেকে কেভ অল্প একটু রাস্তা। এখানে বোর্ড দেওয়া আছে লাইমস্টোন কেভ ফরমেশন, लाइमस्टोन केवेর ছবি। सामने आइए, सुन लीजिए, ठीक है। यहाँ से स्टार्ट है सर, ठीक है। 60 मीटर केव ऐसा फुली ओपन दिखता है। खुला हुआ पार्ट्स होगा तो फुली डेड पार्ट्स है, और आगे जाकर 40 मीटर पार्ट्स ऊपर से फुली कवर्ड होगा। वहाँ पे सारे पार्ट्स अभी भी एक्टिव है। सारे स्टोन अभी भी नेचुरली ग्रो कर रहे हैं, अलग अलग शेप बना हुआ होगा, ठीक है। बस आपको थोड़ा बहुत इमेजिन करना होगा। तो अंदर जाके एक्टिव पार्ट पे टच करना मना है, टच नहीं करना अंदर जाकर, ठीक है। आ जाइए। আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। আস্তে আস্তে ঢুকছি ভেতরে। অন্ধকার, মোবাইলের আলো ভরসা এখানে। হ্যাঁ, মাথা বাঁচিয়ে আসবে। হ্যাঁ, এই হচ্ছে केवेर भीतर ढुकलाम हमरा। सर सभी लोग यहाँ पे आ जाइए, यहाँ से शुरू हो रहा है केव। एक्टिव पार्ट सब पर दिखेगा। क्या रुक जाइए सर, सभी लोग सुन लीजिए, यहाँ से स्टार्ट हो रहे हैं सर। जो 40 मीटर अभी भी एक्टिव पार्ट दिखेगा आपको, ठीक है। आप लोग ऊपर देखिए, ये सभी पार्ट अभी भी एक्टिव है। नीचे की तरफ ग्रो कर आ रहे हैं, और ये सभी पार्ट्स 1 ईयर में ½ इंच तक ग्रो कर लेते हैं। और शाइनिंग भी दिख रहा है आपको, ठीक है। यहाँ पर ये वाली पार्ट्स कंटिन्यू फॉर्म हो रही है साल भर करके। वाइटनेस ज़्यादा है और इसके साथ में माइक का मिक्स है करके शाइनिंग भी नजर आ रही है आपको। और ये देखिए झूमर बोल सकते हैं, लाइटिंग झूमर होता है ना, झूमर की टाइप। झूमर की शेप ये जूम करा जाए ठीक स्पाइनल कॉर्ड में तो 3 तरह के पार्ट्स होते हैं। 3 टाइप के स्टोन होते हैं यहाँ पर। स्टैलेक्टाइट 40 मीटर पार्ट्स यहाँ से फुली कवर्ड होगा। यहाँ पर यहाँ पे भी शाइनिंग आपको नजर आ रही है। देखिए वाइटनेस तो ज्यादा है, यहाँ पर देखिए वाइटनेस तो ज्यादा है। ये वाली पार्ट्स पे सिलिका माइका बहुत ज्यादा है करके आपको शाइनिंग नजर आ रही है, ठीक है। बाकी पार्ट देखिए शाइनिंग नजर नहीं आएगी आपको। बस जहाँ पे सिलिका माइका होता है स्टोन वहीं पे शाइनिंग करती है।
करके ब्लैक हो रहा है। हाथ में पसीना केमिकल्स होता है तो उससे रिएक्शन होकर ब्लैक होने लगती है। इसके लिए आपको एक्टिव पार्ट्स पे टच करने को मना करते हैं। वो कहाँ है? बाकी पार्ट्स में इंफॉर्मेशन नहीं है क्योंकि डायरेक्टली इसके ऊपर ही पानी पड़ रहा है, ऊपर वाली पार्ट। सर आप लोग ऊपर देखिए, ठीक है, आपको ऊपर में होल नजर आएगी, इसे कहते हैं सिंक होल। नेचुरली होल बना हुआ है, यहाँ से डायरेक्टली रेन वाटर अंदर आ रही है केव में और ऑक्सीजन भी आती है यहाँ से फॉर्मेशन। और पीछे देखिए, ठीक है, ये वाली पार्ट देखिए, उल्टा कमल की कली ज्यादा न्यू होता है, आपको प्योर व्हाइट नजर आता है। এই জায়গায় এসে যাওয়ার রাস্তাকে বন্ধ করে দেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে এরপরে যে পার্টটা আছে অল্প একটু আছে সেটা বিপজ্জনক, কারণ বেশ কিছু জায়গায় ক্র্যাক চলে এসছে। সকাল 10:17 আর আমরা কেবের বাইরে বেরিয়ে এলাম। অসাধারণ বললেও কম বলা হবে, একটা দুর্ধর্ষ জিনিস দেখলাম। যদিও এটা আগে দেখেছিলাম কুটুমসার কেবে বা বোরা কেবে, তা এবার এখানে দেখলাম। এখন আমরা বোটে ফিরে যাচ্ছি। কেমন দেখলি ডোডো? দারুণ দারুণ সাথে না আসলে মিস করতাম। সত্যি খুব সুন্দর। রাত 3টের সময় আমরা বেরোলাম, বেরিয়ে এখনো পর্যন্ত যতটুকু সময় আমরা পেয়েছি পুরো এনজয় করছি, খুব সুন্দর। সকাল 10:50 আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বারাটাং লাইমস্টোন কেভের যে জেটি, সেই জেটিতে আমরা ফিরে এসেছি। খুব সুন্দরভাবে লাইমস্টোন কেভটাকে দেখলাম। এখন আবার আমরা ফিরে যাব বারাটাঙের যে মূল জেটি সেখানে। আমাদের বোটের নাম হচ্ছে সি ফেরারি 2। দাঁড়িয়ে আছি হোটেলে, আমার রুমের বাইরে অন্ধকার নেমে আসছে আর 6টা বাজে। আজকে আমরা সারাদিন খুব ভালোই কাটালাম। বারাটাঙে গিয়েছিলাম। কোকবিলা থেকে বারাটাঙের দূরত্ব হচ্ছে 110 কিলোমিটার। একটা গাড়ি করে আমরা বারাটাং যাই। রাস্তায় পড়ে ভয়ঙ্কর জঙ্গল, সেই ভয়ঙ্কর জঙ্গলে জারোয়ার বাস। আমরা কিছু জারোয়াকে দেখতে পেয়েছি। ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি পুরোপুরি নিষেধ আছে, যে কারণে তার কোনো প্রশ্নই ওঠে না। আর তারপরে আমরা বারাটাঙে পৌঁছে চলে যাই লাইমস্টোন কেভ দেখতে। খুব সুন্দরভাবে ওই সুন্দর মুহূর্তগুলোকে আমরা এনজয় করি। ফিরে আসি আমরা হোটেলে 3:25 নাগাদ। তারপর থেকে হোটেলেই আছি, আর কোথাও বেরোয়নি। বাইরে বৃষ্টি পড়ছে, ওয়েদার খুব একটা ভালো নয়। আজকে সারাদিনই বৃষ্টি পড়েছে। তো যাই হোক, খুব সুন্দরভাবে আমাদের আন্দামানের এই যে একটা ফ্যামিলি ট্রিপ ছিল, খুব ভালোভাবে এটাকে কমপ্লিট করলাম। এই হচ্ছে আমাদের নূর বাবু। নূর হচ্ছে কলকাতার ছেলে, এই হোটেলে কাজ করে। খুব সুন্দর আমাদের সার্ভিস দিয়েছে নূর। আমাদের আন্দামান ট্যুর কমপ্লিট, কালকে বাড়ি ফেরা। আর এখন গরম চা আর তার সাথে চিকেন পকোড়া।
গুড মর্নিং ফ্রম পোর্ট ব্লেয়ার। এই মুহূর্তে আছি হোটেলে, আর এখন বাজে সকাল 8টা। বৃষ্টি ভেজা সকাল, গতকাল থেকে বৃষ্টি হচ্ছে। আর আজকে আমরা ফিরে যাব দুর্গাপুর। আমাদের বেলা 12টায় ফ্লাইট, ইন্ডিগোর ফ্লাইট। আর এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে 9:30 পৌনে 10টার মধ্যে এয়ারপোর্টে চলে যাব, কাছে এয়ারপোর্ট। আর আমাদের এই সুন্দর আন্দামান বেড়ানোটা যে দুজনের জন্য সম্ভব হয়েছে, একজন হচ্ছে ব্লু ডট ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের শিবুদা বা শিবব্রত গাঙ্গুলি, আর আন্দামানের ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের যে কর্ণধার বরুণ কুমার হালদার। এই দুজনের ব্যবস্থাপনায় আমরা একটা ফ্ললেস হ্যাসেল ফ্রি ট্যুর করলাম আন্দামানে। বেশ কিছুদিন ছিলাম, 8 তারিখে এসেছিলাম, আর 14 তারিখ আজকে ফিরে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ এদের দুজনকে জানাই। আর খুব সুন্দরভাবে আন্দামান আমরা এনজয় করলাম কটা দিন। সমস্ত জায়গা তো একবারে সম্ভব নয়, আর আমরা নিজেদের মধ্যে ঠিক করেছি আমরা আবার আন্দামানে আসবো। আর যে আমরা অ্যাকচুয়ালি ছিলাম সাউথ আন্দামানের দিকটায়, নর্থ আন্দামানটা খুব সুন্দর, ওই দিকটাও দেখতে হবে। তো নেক্সট টাইম ওটা আমাদের জন্য থাকলো। সকাল 10:19, আর এই মুহূর্তে আমরা চলে এসেছি বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, পোর্ট ব্লেয়ারে। আমাদের ফ্লাইট হচ্ছে বেলা 12টায়। দুটো 20 আর আমরা কলকাতায় এসে পৌঁছালাম। আমরা পৌঁছে গেলাম দুর্গাপুরে। এখন বাড়ি যাওয়া, শুধু সময়ের অপেক্ষা। আমাদের আন্দামানের জার্নি আমরা এখানেই শেষ করলাম।